নমস্কার সুপ্রিয় কন্যা রাশির দর্শক বন্ধুরা, জয় মাতাজি, জয় মা লক্ষ্মী এবং জয় ভগবান হরে কৃষ্ণা। আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি একটি দারুণ ভিডিওতে। বন্ধুদের, এগোবার আগে যদি সত্যিই তোমরা চাও আমার পকেটে সবসময় 500 টাকার নোট গজিয়ে ভরে থাকে, তাহলে ভিডিওটা লাইক করে দাও আর কমেন্ট বক্সে লিখে দাও জয় মা লক্ষ্মী। সেটাই তোমার সব কাজ সম্পন্ন করবে। বন্ধুদের, জীবনের সবচেয়ে বড় ব্যথা তোমাকে পেতে হবে, এমন ব্যথা যা কেউই থামাতে পারবে না। হ্যাঁ, তোমরা নিজের কান দিয়ে শুনবে, একদম ঠিক শুনছো তুমি। তোমার গ্রহগুলো সবকিছু উল্টে পাল্টে দিয়েছে আর তোমার জীবন সম্পূর্ণ বদলে দিয়েছে। তাই বন্ধুদের, এখন যেই যন্ত্রণাটা তুমি পাবে তাতেও তুমি খুশি দেখাবে, কারণ আজ আমরা তোমার জীবনের এমন একটা সত্যি কথা বলবো যা আগে হয়তো কেউ তোমাকে বলেনি আর তুমি কখনো ভেবেও দেখোনি। তোমার কুণ্ডলিতে আগামী 3 দিনের মধ্যে যে গ্রহগুলোর গতি বদলাতে যাচ্ছে তা তোমার রোম উঠিয়ে দেবে। তাই এই ভিডিওটা একদমই উপেক্ষা করো না, আজই সময় বের করো, একদম বেরিয়ে আসো, কারণ আমি পুরো আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি আজ তোমার সময় একদম নষ্ট হবে না। হ্যাঁ, আমি সেই সত্যি বলবো যেগুলো শুনতে তোমার কান পাগল হয়ে গেছে। পুরো 15 বছর ধরে যে যন্ত্রণাটা তুমি চোখের জল দিয়ে ঢাকা দিয়েছ আর বুক ভেঙে কেঁদেছ, এবার আর হবে না। কারণ যখন ভগবান দেয় তখন বিশাল আকারে, এমনভাবে দেয় যে আমরা কল্পনাও করতে পারি না। হ্যাঁ বন্ধুরা, আর তোমরাও ঠিকই বুঝে নাও, সেই হবে যা তুমি কল্পনাও করনি। শেষ পর্যন্ত তুমি কতদিন নিজের জীবন নিঃশ্বাস বন্ধ করে বাঁচবে, এখন সেই সুযোগ আস্তে আস্তে তৈরি হয়ে গেছে, যা শুধু তোমার মঙ্গলই চায়। আর একটা কথা মনে রাখতে হবে যে আজ তুমি যেই তথ্য শুনবে সেটা একা শুনবে, এমন বলছি কারণ এই তথ্য তোমার কুণ্ডলিতে দেওয়া হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমি আবারও তোমাদের সামনে অনুরোধ করছি যে যদি তুমি কমেন্ট বক্সে হরে কৃষ্ণ না লিখো তাহলে এখনই লিখে ফেলো, কারণ এখন সে তোমার মঙ্গল করার জন্য প্রস্তুত। তাই তোমাকে অবশ্যই একবার কৃষ্ণ ভগবানের নাম নিতে হবে। তোমার কষ্টও শেষ হবে, তোমার উন্নতিও হবে। এটা আমি গ্যারান্টি সহ একটি কাগজে লিখে দিতে পারি, শুধু কমেন্ট করতে ভুলো না। হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, এবার চলো ভিডিওটা শুরু করি। আজকের মূল প্রশ্নটা নিয়ে কথা বলি। আজকের আমার প্রধান টপিকটা কি ছিল তুমি মনোযোগ দিয়ে শুনেছো তো? যদি না শুনো, আমি আবার বলছি, মনোযোগ দিয়ে শুনো। তোমার জীবনে একটা বড় ব্যথা আসবে, সেটা সহ্য করতেই হবে। কিন্তু এর মানে কি? মানে এমন কিছু সমস্যা আসবে তোমার জীবনে, তোমার সাথে কিছু খারাপ ঘটতে পারে, কেউ মারা যেতে পারে। তো বন্ধুদের, এই সব চিন্তা তোমার মাথায় আসতে পারে, তুমি এমন ভাবতেই পারো, কিন্তু এমন ভাবার কোনো কারণ নেই, কারণ এমন কিছুই হবে না ওরে পাগল। তুই তো জানিস কখনো কখনো মানুষের জীবনে যন্ত্রণা কিছু আলাদা হয় আর মানুষ ওগুলো লুকিয়ে রাখে। কারণ সত্যি কথা বা এই বন্ধুরা, এটা কালযুগ। এখানে তুই নিজের চোখের জল কেউকে দেখালে পরে পস্তাবে। কেন এমন? কারণ এখানে কেউ এমন গুরুত্বপূর্ণ মানুষ নেই যে আমাদের ভালো করতে পারে। আমাদের কাঁদতে দেখে সবাই ভিতরে ভিতরে হাসে, কিন্তু আমাদের দুর্দশায় তারা আমাদের ঢাল হয় না। এই কথা সব সময় মনে রাখিস, কারণ এটা সত্যি ভালোই হোক না কেন, শুনতে হয়তো একটু কড়া লাগতে পারে, কিন্তু আজকাল কেউ কারো কিছু হয় না, কেউ দ্রুত সাহায্য করে না। এটা আমি পুরো বিশ্বাসের সঙ্গে বলতে পারি। হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, কিন্তু এখন তোমাদের প্রশ্ন আসবেই, গুরুজি আপনি স্পষ্ট বলুন তো আপনার আসল কথা কি? তো তোমাদের জানার জন্য আমি আসলে বলতে চাই, বন্ধুরা, তোমরা 15 বছর ধরে কি দেখছো? তোমাদের জীবনে যা কিছু হয়েছে তারা কি তোমাদের কষ্ট দিয়েছে, রলিয়েছে, নিঃশ্বাস নিতে দিয়েছে, না এমন পরিস্থিতির মধ্য দিয়ে তুমি গিয়েছো? যদি তোমার সাথে এমন কিছু ঘটেছে, একবার তোমার মতামত কমেন্টে হ্যাঁ লিখে অবশ্যই দাও, কারণ এমন অনেকের সঙ্গেই ঘটেছে এবং তারা কমেন্টও করেছেন যে গুরুজি আমার জীবন কখন বদলাবে, সেই সময় কখন আসবে। শেষ পর্যন্ত বলা হয় ঈশ্বর সবাইকে ছাপ্পর ফাড়িয়ে দেন। এই কথাটি তো সবাই জানে, কিন্তু আমাদের জন্য এটা কখন সত্য হবে? দেখো বন্ধু, তোমার একটা কথা তো জানা উচিত, ধৈর্য ধরাটা এই জীবনে খুব জরুরি, আর ওপরে ওলার ওপর বিশ্বাস রাখা মানুষের কর্তব্য। যদি আমরা একটু ধৈর্য ধরে থাকি, যদি একটা আশা রাখি যে আজ না হয় তো কাল আমার জীবন অবশ্যই বদলাবে, আমাকে ছাপ্পর ফাড়িয়ে দেবে, সব সুখ তোমার মেলে। তাই মনে রেখো, এটা সত্যিই পূরণ হয়। কারণ অনেকেই বোকামির মতো বলে ভগবান আমাদের কথা শোনে না, এটা একদম মজা। কিন্তু বন্ধু, এটা মজা নয়। যিনি ওপরে আছেন তিনি আমাদের সব কথা শুনছেন, হয়তো আমরা তা অনুভব করি না, আমাদের কোনো ছায়া দেখা যায় না, কোনো অনুভূতিও হয় না, কিন্তু সত্যি হলো তিনি আমাদের দেখছেন, আমাদের পরিস্থিতিও দেখছেন, আর আমাদের জন্য কিছু না কিছু ব্যবস্থা করছেন, আমাদের জন্য ফলও তৈরি করছেন। তাই বুঝে নাও বন্ধুরা, এখন আর চিন্তার কোনো দরকার নেই, কারণ তোমরা শুনে খুব খুশি
খুশি হবে যে আগামী 3 দিনের মধ্যে যারা কোনো লাভ পাননি তাদের জন্য সময় এসেছে। আজ পর্যন্ত সময় গেল, আর সময় থেমে থাকবে না, তাই এখনই প্রস্তুত হও। হ্যাঁ ভাই, শুধু বসে থাকলে কিছু হবে না, উঠে দাঁড়াও, প্রস্তুত হয়ে যাও, কারণ আমাদের মা লক্ষ্মী দেবী নিজে তোমার জন্য ধনের দরজা খুলতে চাচ্ছেন। আর এই সৌভাগ্যের সময় এখন এসেছে। শুধু তোমাকে কিছু কথার খেয়াল রাখতে হবে যা আমরা বলবো। শুনো বন্ধুরা, ভিডিওটি এগিয়ে যাওয়ার আগে প্রথমেই গুরুজির কিছু এমন 5টা ধাপের কথা বলবো যা তোমাকে এই পথে চলতে সাহায্য করবে। আর তোমার জীবনে বন্ধুদের মধ্যেও কখনো পরাজয় হবে না। তুমি জীবনে অনেক এগিয়ে যাবে, আর কেউই তোমাকে পিছনে ফেলতে পারবে না। সত্যি সত্যি যদি তুমি অন্যদের থেকে এগিয়ে যেতে চাও, তাহলে এই কথাগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, অন্যদের থেকে এগিয়ে যাওয়া মানে শুধু দৌড়ে জয়ী হওয়া নয়, বরং জীবনে এমন একটা অবস্থান অর্জন করা যেখানে মানুষ তোমাকে দেখে অবাক হয়ে যায়। তো আমাদের গুরুজি বলেছেন যে কিছু নিয়ম আছে, কিছু তাদের নিয়ম আছে, পদ্ধতি আছে যেগুলো আপনাকে বুঝতে হবে এবং জীবনে এগিয়ে যেতে হবে। যদি আপনি এই নিয়মগুলোকে অভ্যাসে পরিণত করেন এবং এই রকম একটা পথ ধরেন, তাহলে বন্ধুরা, পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা আপনাকে হারাতে পারে, আর আপনি জীবনেও পিছিয়ে পড়বেন না। এই 5টা নিয়ম, এই 5টা ধাপ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, আমি সবাইকে একটাই অনুরোধ করব, হাত জোর করে বলছি, এই 5টা অভ্যেসের 5টা নিয়ম অবশ্যই মানতে হবে। সত্যি বলছি, আপনাদের মধ্যে আর কেউ সাধারণ মানুষ থাকবে না। আপনি অন্যদের জীবনের সব কিছু আপনার চাওয়ার মতো পেয়ে যেতে পারেন। টাকা, পয়সা, সম্মান, সফলতা, মর্যাদা, এমনকি জীবনের সুখী জীবনও পাবেন। তো এই কথাগুলো আপনাদের শুনে বুঝতে হবে। বন্ধুদের জানাই যে যা আজ পর্যন্ত শুধু স্বপ্ন মনে হতো, সেটা আসলেই বাস্তবে আসবে। আজ আমি যা বলছি তা ফাঁকা কথা নয়। ইতিহাস সাক্ষী যে এই নীতিগুলো মেনে অনেক সাধারণ মানুষ মহান হয়েছেন। তাদের গল্প, তাদের উদাহরণ আজও সামনে রাখা হয়। তো চলুন জানি সেই 5টি কথা, 5টি নিয়মটা কি, সেটা আপনাকে শুনতে হবে, বুঝতে হবে, যেগুলোর ওপর দিয়ে আপনি জীবন এগিয়ে নিয়ে যাবেন। তাই ভালো করে শুনবেন। প্রথম ধাপ বন্ধুরা, জীবনেই যদি সত্যি অন্যদের থেকে এগিয়ে যেতে চান, তাহলে প্রথম নিয়ম হলো আপনার প্ল্যান, কাজের ধরন, স্বপ্ন, পরবর্তী পদক্ষেপ কাউকে বলবেন না। কারণ জীবনের সত্যিটা হলো সবাই আপনার ভালোর কথা ভাবে না। যখন আপনি আপনার উদ্দেশ্য সবাইকে জানাবেন, কিছু মানুষ সাহায্য করবে, কিন্তু বেশিরভাগ লোক হয় আপনাকে মজা করবে বা আপনার পথেই বাধা দাঁড়িয়ে যাবে। তারা তোমার অবমাননা করবে বা তোমার নিজের পরিকল্পনা চুরি করে ব্যবহার করতে পারে। বন্ধু বললে তোমার নিজের পেটে লাথি মারতে পারে। এজন্য আমাদের গুরুজি বলেন, জীবনে তোমার পরবর্তী পদক্ষেপ গোপন রাখতে হবে, এবং গোপনীয়তা সফলতার মূল ভিত্তি। তাই আমি তোমাকে এই সতর্কতা দিতে চাই, যদি তোমার এমন অভ্যাস থাকে যে জীবনে কোনো কাজ করার আগে তুমি অন্যদের সামনে তার ব্যাপারে কথা বলো, তাহলে তুমি বড় ভুল করছো। এটা তোমার বুঝতে হবে, এবং এই ভুল তুমি কখনো করো না। যদি মানুষ নিজের গোপন কাজ সবাইকে বললে, কেউ বড় সাফল্য পায় না, কারণ কথা বললে শক্তি কমে যায়, আর কাজ করলে শক্তি বাড়ে। ভাবো তো, কতবার তোমরা তোমাদের স্বপ্নের কথা কারোকে বলেছো, সে বলেছে এটা তোর পক্ষে সম্ভব নয়, তুই এটা পারবি না। বলতে গেলে সে তোমার সাহস কেড়ে নিয়েছে, তোমার সাহস ভেঙে দিয়েছে। সে কোথায় তোমাকে উৎসাহ দিল যে তুই যা করছো সেটা ভালো কথা, তখনই তোমার মনও ভেঙে পড়ে। এটাই মানুষের প্রকৃতি, জেলাসি আর তুলনায় সন্দেহ। তাই সামনে বুঝতে পারো, নিজের স্বপ্নগুলো নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখাই প্রথম ধাপ, কারণ সেটাই তোমার জন্য সবচেয়ে ভালো হবে। তাই এটা মাথায় রাখতে হবে সব সময়। আর হ্যাঁ বন্ধুরা, দ্বিতীয় ধাপ হলো তোমার অনুভূতির ওপর নিয়ন্ত্রণ রাখা। শুধু মস্তিষ্ক তীক্ষ্ণ হওয়াই যথেষ্ট নয়, এগিয়ে যেতে হলে তোমার আবেগও তোমার নিয়ন্ত্রণে থাকতে হবে। কারণ মানুষ যখন রাগ, ঈর্ষা বা দুঃখের আবেশে সিদ্ধান্ত নেয়, তখন সে প্রায়ই হারিয়ে যায়। তোমারও হয়তো অনেকবার হয়েছে, রাগে নেওয়া একটা ছোট সিদ্ধান্ত জীবনের জন্য দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। তো প্রথমেই তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো নিজের উপর কন্ট্রোল রাখা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। গুরুজি বলেন যে মানুষ নিজের ইচ্ছা আর আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, সে কখনো রাজত্ব করতে পারে না। মানে স্পষ্ট, যে নিজেকে জয় করে সে দুনিয়াকেও জয় করতে পারে। তাই ইতিহাস এটাই সবচেয়ে বড় প্রমাণ। বন্ধুরা, অনেক সময় তারা এত জ্বালা করে যে তারা নিজেও বুঝতে পারে না তারা কি করছে বা করছেই কিনা। তো প্রথমেই তোমাকে এই জিনিসটাকে নিজের ভেতরে চাপা রেখে রাখতে হবে। নিজের ওপর যদি তুমি কন্ট্রোল পেয়ে যাও, তাহলে জীবনকে নিজের নিয়ন্ত্রণে নিতে হবে। সব কাজ তুমি নিজেই করবে, আর তুমি জীবনে পুরোপুরি এগিয়ে চলে যাবে। তো এটা হলো দ্বিতীয় ধাপ, যা তোমার খেয়াল রাখতে হবে। চলো এবার তৃতীয় ধাপের কথা বলি। বন্ধুদের, জীবনে প্রথমেই শৃঙ্খলাকে জীবনের অংশ করে নাও। অন্যদের থেকে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে শৃঙ্খলা।
তুমি কতবার দেখেছো অনেকেই বুদ্ধিমান প্রতিভাবানও থাকে, কিন্তু সামনে এগোয় সেই যে প্রতিদিনের অভ্যাসে শৃঙ্খলা বজায় রাখে। কারণ প্রতিভা শুধু শুরু দেয়, কিন্তু শৃঙ্খলা নিয়ে যায় গন্তব্য পর্যন্ত যাওয়ার কথা। গুরুজি বলেছেন যে অনুশাসনহীন সৈনিক সেবার বোঝা। অনুশাসন থাকা দরিদ্রের ক্ষেত্রেও বা এটা শুধু একটা শব্দ নয়, বরং জীবনের সবচেয়ে অমূল্য সত্য। ভাবুন তো একবার। তাই অনুশাসন মেনে চলা খুবই জরুরি। আর বন্ধুদের চতুর্থ ধাপ হলো সঠিক সঙ্গ চয়ন করা। বন্ধুদের, যদি তুমি অন্যদের থেকে এগিয়ে যেতে চাও, তবে সবচেয়ে বড় পদক্ষেপ হলো তোমার জন্য সঠিক সঙ্গের নির্বাচন করা। তুমি কোন ধরনের সঙ্গের সঙ্গে থাকা খাওয়া করো, তুমি কার সঙ্গে থাকো, সেটাই সবচেয়ে জরুরি। তোমার সঙ্গই তোমার জীবনের সঠিক পথ আর ভুল পথ দেখাবে। কারণ মানুষ হয় ঠিক তাদের সঙ্গের মতো, সঙ্গে সময় কাটে। যদি সঙ্গ ভালো হয়, মানুষ আকাশ ছুঁয়ে যায়। আর যদি সঙ্গ খারাপ হয়, সবচেয়ে বুদ্ধিমান মানুষটাও ধ্বংস হয়ে যায়। গুরুজি বলেছেন, যেমন খারাপ জল পুরো সাগরকে নোংরা করে দেয়, তেমনি খারাপ সঙ্গ মানুষের পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। তাই ভালোভাবে ভাবো। যদি কোনো কৃষক গমের বস্তার সাথে একটা নোংরা বস্তা রাখে, ধীরে ধীরে পুরো গমের বস্তাটা নষ্ট হয়ে যাবে। আর যদি একটা টমেটো পাত্রে রাখা হয়, তার মধ্যে একটা পচা টমেটো থাকে, তাহলে ধীরে ধীরে সব টমেটো পচে যাবে। আমাদের সমাজ আর সঙ্গ ঠিক এভাবেই কাজ করে। তুমি সঙ্গে কার, তুমি তেমন মানুষ রাখো, সেটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই সঙ্গ নির্বাচন সবসময় ভালো করো, যাতে তোমার জীবনে তাদের প্রভাবও ভালো থাকে। এই বিষয়টা মাথায় রাখা তোমার জন্য বেশ জরুরি। আর পঞ্চম বা শেষ ধাপ, বন্ধুরা, পঞ্চম ধাপ তোমার জন্য হবে সবার আগে সময়ের মূল্য বুঝো। বন্ধুরা, অন্যদের থেকে এগিয়ে যেতে চাইলে তোমার সবচেয়ে বড় অস্ত্র হলো সময়। জীবনে সময়ে সময়ে টাকা হারিয়ে মানুষ আবার টাকা উপার্জন করতে পারে, সম্মান হারিয়ে মানুষ আবার তা ফিরে পেতে পারে। কিন্তু একবার সময় চলে গেলে সেটা আর ফিরে আসে না। তাই গুরুজি বলেছেন, সময়কে মূল্য দাও। অধিক শক্তিশালী আর কিছু নেই, না টাকা, না ধন সম্পদ, না কোনো ক্ষমতা, কিছুই নয়। যে সময়ের কদর করে সেই মহান মানুষ হয়। তাই সব সময় সময়ের সঙ্গে চলো, সময়ের মূল্য জানো। আর কখনো বন্ধুরা, সময় অকারণ নষ্ট করো না। কারণ এটা জীবন কিছু করার জন্য, এই জীবন নষ্ট করার জন্য নয়। তাই সময়ের সঙ্গে চলো আর সময়ের কদর করো, তবেই মানুষ এগোবে। তাই বলে না, যদি আমাদের কাছে কোটি কোটি টাকা থাকে, অনেক টাকা উপার্জন করি, কিন্তু তার কদর না করি, তাহলে ধীরে ধীরে সেই টাকা শেষ হয়ে যাবে। তাই কদর করাটাই সবচেয়ে জরুরি। টাকা হোক, সম্পদ হোক, সময় হোক, সব কিছুর কদর করো। আজ যদি তুমি কাউকে অপমান করো, তাকে অপ্রয়োজনীয় জিনিসে নষ্ট করো, তাহলে একদিন পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তাই এই 5টা ধাপ, এই 5টা নিয়ম তোমার জীবনে সবসময় মনে রাখতে হবে। কারণ এগুলো তোমাকে এমন সফলতার দিকে নিয়ে যাবে যা তুমি কল্পনাও করতে পারো না। তাই গুরুজির এই কথাগুলো সবসময় মনে রাখবে। যদি ভালো লেগে থাকে গুরুজির কথা, তাহলে ভিডিওটা একটা লাইক দাও আর কমেন্টে লিখতে ভুলো না জয় গুরুদেব। আর চলো দেখি পরের 3 দিনের কথা, তোমার রাশিফল কি বলছে, আর এই 3 দিন তোমার জন্য কেমন যাবে। বন্ধুদের জন্য জানাই, আগামী 28, 29, 30 জানুয়ারি 2026 এই 3 দিন তোমার জীবনের নতুন এক ধরনের পথ খুলে দিতে পারে, যা সফলতার দরজা খুলে দেবে। এই সময় কোনো নিয়ম কানুন ভাঙতে হবে না, না আইনগত কোনো ঝামেলা নিতে হবে, না কারো সাথে ঝামেলা করতে হবে। এমন কোনো কাজ করো না যা তোমার ক্ষতি করতে পারে, একদম করো না। কারণ এই সময় তোমার ছোট্ট একটা ভুলের কারণে জীবনে অনেক বড় নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই সবচেয়ে প্রথম কথা হলো, এই সময় তোমার জন্য লঙ্ঘন থেকে বাঁচা খুবই জরুরি। যদি লঙ্ঘন থেকে বাঁচো, তাহলে জীবনে জটিলতা আসবে না। তাই এটা মাথায় রাখতে হবে। আর হ্যাঁ বন্ধু, যদি তুমি ক্যারিয়ারের পথে এগিয়ে যেতে চাও, তাহলে তোমার পরিশ্রম সফল হবে। এই সময় শ্রী রাধে কৃষ্ণের কৃপায় তোমার জীবনে সেই সুখ তোমারই হবে। এজন্য তোমাকে পরিশ্রম করতে হবে। এই সময় মোটেও ভয় পেতে হবে না। তোমার নেওয়া পদক্ষেপ তোমাকে সফলতা দেবে। শুধু একটা কথা মনে রাখবে বন্ধু, তোমার জীবনে তোমার জিনিস তোমার মধ্যেই সীমাবদ্ধ রাখো। তোমার জন্য সবচেয়ে জরুরি থাকবে। এটা নয় যে আমরা কিছুই করিনি, কিন্তু তার আগে পুরো সমাজে ব্যাপারটা প্রচার করে দিলে সেটা তোমাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আর এই 3 দিনের মধ্যে যদি তোমরা কোনো কাজ করো, তাহলে একবার ভালো করে ভেবে বুঝে তারপর করো, তবেই তোমার জন্য লাভজনক হবে। জীবনের সাথে সম্পর্কিত কিছু সিদ্ধান্ত তোমাকে নিতে হতে পারে, সেগুলো ভালো করে ভেবে নিতে হবে। কিছু আটকে থাকা কাজ তোমার শেষ হতে পারে,
ঈশ্বরের করুণায় বন্ধুদের জীবনে অনেকটা ভালোর দিকে যাবে। অন্যদিকে ভালো সময়ও আসতে থাকবে। কোনো পথে যাওয়ার আগে দুবার ভাবা তোমার জন্য খুব জরুরি হবে। ব্যবসা হোক, চাকরি হোক, না অন্য কোনো কাজ হোক, এই সময়ে ঠিকঠাক ভেবে বুঝে করো, না হলে তোমার বড় ক্ষতি হতে পারে।